আপনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন? আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কেমন হবে? কিতাবের মধ্যে এসেছে আল্লাহর প্রতি ঈমানের ৩টি পয়েন্ট রয়েছে। ১ নম্বর হচ্ছে মৌখিক স্বীকৃতি, ২ নম্বর অন্তরের বিশ্বাস, ৩ নম্বর কাজে পরিণত করা। আপনার মৌখিকভাবে যেমন স্বীকৃতি দিতে হবে, ঠিক তদ্রূপ অন্তরে বিশ্বাস, অন্তর থেকে আপনাকে বিশ্বাস করতে হবে, আর কাজে পরিণত করে আপনাকে দেখাইতে হবে। আল্লাহর কাছে যে আপনি দোয়া করতেছেন, আল্লাহর প্রতি আপনার কতটুকু বিশ্বাস আছে, আল্লাহ যে সব কিছুই পারেন, এটা আপনি কতটুকু জানেন, কতটুকু বিশ্বাস করেন, সেটা হলো আগে আপনার অন্তরের বিষয়। আপনি জানেন যে আপনি কতটুকু আল্লাহকে মানেন। আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাসই না করতে পারেন যে আল্লাহ সব কিছু পারেন, আপনি যে বিষয়ে দোয়া করতেছেন সেটা দেওয়া কোনো রকমই কষ্টসাধ্য নয়, তখন আপনার দোয়ার আশানুরূপ ফল পাওয়া যাবে। পবিত্র কোরআন শরীফের মধ্যে কিভাবে দোয়া করতে হয়, নবী রাসূলরা কিভাবে দোয়া করেছে দেখেন। আমি আজকে সূরা মারিয়াম থেকে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, আর এই সূরাটা আমাদের জন্য খুবই দরকার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইমরান আলাইহিস সালামের বংশ থেকে অনেক নবী রাসূল এই পৃথিবীতে এসেছে। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও ইমরান আলাইহিস সালামের বংশ থেকেই। এই সূরা মারিয়ামের প্রথম দিকেই হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা এনেছেন, অর্থাৎ তিনি কিভাবে আল্লাহকে ডেকেছিলেন, কিভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই দোয়া থেকে, কোরআনের এই ঘটনা থেকে আমরা কিভাবে দোয়া করতে পারি সেই বিষয়ে আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বুঝাইছেন। ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তার প্রতি আল্লাহর যে অনুগ্রহ, সেইটার বিবরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। ইজ নাদা রব্বাহু নিদাআন খফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একেবারে গোপন কক্ষে গোপনীয়ভাবে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কি সাহায্য চাইলেন? ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলা রাসু শাইবা। তিনি বলতেছেন, হে আল্লাহ, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। আর আপনার কাছে আমি দোয়া করে কখনোই ব্যর্থ হই নাই, অর্থাৎ আপনার কাছে যা চেয়েছি আপনি সবসময় আমাকে সেটা দিয়েছেন। এটা হলো আল্লাহর প্রশংসা করতেছে। দেখেন দোয়ার আদব কত সুন্দর, যে আল্লাহ তুমি তো সবকিছু আমার দিয়েছো যখন যেটা চেয়েছি। তো দোয়ার আদব হচ্ছে আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তখন বলবেন, আল্লাহ তুমি মহান, তুমি এক, তোমার কোনো শরীক নাই, তুমি চিরঞ্জীব, চিরস্থায়ী, তুমি যা খুশি তাই করতে পারো। এরকম ভাবে আল্লাহর প্রশংসা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে সঙ্গে সঙ্গে দোয়া সাড়া দেন। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি বলতেছে, আল্লাহ আমি যে তোমার কাছে দোয়া করছি কোনোদিন ব্যর্থ হই নাই, তো এই মুহূর্তে আমি তোমার কাছে এমন একটা বিষয় চাবো, অথচ আমার মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, আমার স্ত্রীও বন্ধা হয়ে গেছে। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। তিনি বলতেছেন, হে আল্লাহ, আমার স্বগোত্রীয় লোকদের ব্যাপারে আমার ভয় হয় যে আমি ইন্তেকালের পরে তাদেরকে কে সঠিক পথের আহ্বান করবে। ওয়াকানাত ইমরাতি আকিরান। আর আমার স্ত্রীও বন্ধা হয়ে গেছে। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ তুমি আমার একটি নেককার সন্তান দান করো, আমার উত্তরাধিকারী দান করো। দেখেন কত সুন্দর করে দোয়া করতেছে। অনেকেরই বাচ্চা হয় না, আপনার সন্তান দরকার, আপনি আল্লাহর কাছে চাবেন, 100% আপনাকে দিবে আল্লাহ তাআলা। এই ঘটনাগুলো, এই চাওয়ার ভঙ্গিমা তুলে ধরেছেন এমনি এমনি নয়, আমাদের শিক্ষার জন্য। এরপরে বলতেছে, ইয়ারিসুনি ওয়ায়ারিসু মিন আলি ইয়াকুব। হে আল্লাহ, যে উত্তরাধিকারী হবে আমার উত্তরাধিকারী এবং ইয়াকুব আলাইহিস সালামের উত্তরাধিকারী। ওয়াজআলহু রব্বি রাদিয়া। আল্লাহ এমন সন্তান দান করবা যার প্রতি তুমি সন্তুষ্ট থাকবা, অর্থাৎ তুমি রাজি খুশি থাকবা।
তুমি এমন একটা সন্তান আমাকে দান করো। দোয়ার সিস্টেমকে দেখেন, দোয়া করতে হলে আপনি নেককার সন্তান চাবেন, আপনি এমন জিনিস চাবেন যাতে আপনার দুনিয়ায় কল্যাণ হয়, পারলৌকিক জীবনেও কল্যাণ হয়। ইয়া জাকারিয়া, এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দেখেন এই দোয়াগুলোর পরে তিনি সাড়া দিচ্ছেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে আমি এই নাম আর কাউকেই রাখি নাই। অর্থাৎ এমন সন্তান তোমাকে দান করব যার মর্যাদা অনেক ঊর্ধ্বে। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাতি আকিরান। এবার ৮ নম্বর আয়াতে তিনি বলতেছে, জাকারিয়া আলাইহিস সালাম উত্তরে বলতেছে, আল্লাহ, আমি বুড়া হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, ওয়া কানাত ইমরাতি আকিরান, আমার স্ত্রী বন্দা, বাচ্চা হয় না, ওয়াকাদ বালাগতু মিনাল কিবার ইতিয়া, আর আমি বৃদ্ধের বয়স্কের চরম সীমানায় পৌঁছে গেছি, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, কিভাবে সম্ভব, তুমি কিভাবে আমার সন্তান দিবা? ক্বালা কাযালিকা, আল্লাহ বলতেছে এমনি ভাবেই আমি দিয়ে দেব। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যুন, যেমনি ভাবে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। হুয়া আলাইয়া হাইয়্যুন, এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, ইতিপূর্বে তুমি তো কিছুই ছিলে না, ওয়ালাম তাকু শাইয়্যা, তখন তোমারও তো আমি সৃষ্টি করেছি, সুতরাং তাকে এমনিভাবে আমি সৃষ্টি করে দেব। ক্বালা রাব্বি জাআলনি আয়াতান, তিনি বললেন আল্লাহ তাহলে আমাকে কিছু নিদর্শন দিন কিভাবে আপনি সন্তান দান করবেন। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাবিয়্যা, আল্লাহ বললেন হে জাকারিয়া তুমি 3 দিন কোনো মানুষের সাথে কথা বলবা না, 3 দিন তুমি চুপচাপ থাকবা। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি পালন করলেন। তো জাকারিয়া আলাইহিস সালামের বিশ্বাস আল্লাহর প্রতি যেটা ছিল সেই বিশ্বাসের প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা তাকে উত্তরাধিকারী হিসেবে ইয়াহিয়া আলাইহিস সালামকে দিলেন। যখন একেবারেই দুর্বল হয়ে গেছে, যখন বাচ্চা হওয়া সম্ভব ছিল না, যখন তাদের স্বাভাবিকভাবে যেভাবে মানুষের বাচ্চা হয় সেভাবে সম্ভবই ছিল না, আল্লাহ তাআলা তখন তাকে সন্তান দিয়েছেন। তা আল্লাহর প্রতি আপনাকে অঢাল বিশ্বাস রাখতে হবে। আপনাকে আল্লাহর প্রতি এই অগাধ বিশ্বাস রাখতে হবে। যখন অগাধ বিশ্বাস করবেন যে তিনি আমাকে বানিয়েছেন, আমাকে এত সুন্দর করে চক্ষু দিয়েছেন, এত পাপ করার পরেও তিনি আমাকে দুনিয়া থেকে নেন নাই, বাঁচায় রেখেছেন, রিজিক দিচ্ছেন, অবশ্যই সে মহান শক্তি আল্লাহ তাআলা আছেন, তার কাছে যদি আমি চাই তাহলে অবশ্যই আমার দোয়া কবুল করবেন। কারণ তিনি যদি বলে কোন